এত সুন্দর আছে। তোর ঘটনা কি কত? তুই থাকার এসেছিস উপরের দিকে, নাকি মায়া নিচেটা দেখতেছি না উপরেরটা? রাখ তোর ভাইয়া, বান্ধবী দেখছিস বাবা কি সুন্দর, আমার তোরে ভালো লাগতো, আমি ওরে বিয়ে করবো। ওরে না, তুমি আগে ওরে বলো। আইসি রে, তুই তো মাইক খাবি বেটা। এ সাগরে কি বলতেছো তুমি এইসব? আরে এটা দলিকা পাত্রীর বান্ধবী, পাত্রীরে পছন্দ না করে তুমি বান্ধবীরে পছন্দ করছো। ঘটক সাহেব, আমার পাত্রীর ভালো লাগে না, পাত্রীর বান্ধবীর আমার ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাছে কি? আর তোমার নাম দিয়ে তোমার কাজ, তোমার আমার ভালো লাগছে, তোমার বিয়ে করবো, বুঝো নাই? ঘটক সাহেব, আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ্পারে খবর দেন, কালকেই বিয়া। এক মেয়ের দেখতে এসে আরেক মেয়ের পছন্দ করেন? আপনার মতো চরিত্রহীনকে আমি জীবনেও বিয়ে করবো না। জীবনে বিয়ে করবো না? আরে আমারই করতে হবো, আমার বিয়ে না করে কই যাবা? তোমার আমার পছন্দ হয়েছে না? হ্যাঁ, জেনে যাবেন না, খুঁজতে লই আমি। অসভ্য কোথাকার। রিমি, আমি চলে গেলাম। কি ব্যাপার? তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আর তোমার বাপ নেই, কেউ রাজি না, কামটা কি ঠিক করছো নাকি? একদম ঠিক করছে। আপনি তো চরিত্রের সমস্যা আছে। আপনি আমাকে দেখতে এসে আমার বান্ধবীকে পছন্দ করছেন। ও তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। থাপড়ায় একদম বিয়ের সব মিটাই দিব। আর একদিন যদি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করেন, আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। তোমারও যেহেতু আমি একবার পছন্দ করছি, বিয়ে আমি তোমার করেই থাকবো, কথাটা মনে রেখো। সেই আছেই বসে থাকেন। চল তো রিমি।